আরো একবার যাব বাংলাদেশের খবরে। কার্যত শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলা হচ্ছে বাংলাদেশ থেকে। তবে তাই নয়, একই সঙ্গে এবার ইন্দিরা গান্ধীর ছবিও সরানো হচ্ছে। যে খবর পাওয়া গেছে, শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর ছবি পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। হ্রাস করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুরের গুরুত্ব। মুছে ফেলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো, হয়তো এটা ছিল কফিনের শেষ পেরে, প্রবাবলি মানে বলা যেতে পারে বাংলাদেশের যে অবস্থা, সেখানে মুজিবুর রহমানকে তো মুছে ফেলাই হয়েছিল। তার মূর্তি ভাঙচুর, তার বাড়ি ভাঙচুর, যত নোংরামো করার ছিল বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার বা ছাত্র আন্দোলন যা যা ঘটেছিল তারা করে ফেলেছিল। এবং শেখ মুজিবুর রহমানের কোন স্মৃতি যে তারা রাখতে চাইছে না, ইতিহাসকেই তারা বদলে দিল। যে মানুষটা তাদের দেশের জনক বলে পরিচিত ছিল, যে মানুষটা তাদের দেশের যে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য কাজ করেছিল, সেই মানুষটারই কোনো ভ্যালু রাখতে চাইলো না বাংলাদেশের লোকজন আজকে। মানে এটা লজ্জা এটা দেশের জন্য। সব থেকে বড় ব্যাপার হলো, তোমাকে জানিয়ে রাখবো যে এর সঙ্গে সঙ্গে যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর একটি ছবি ছিল, সেই ছবি স্কুলের পাঠ্য বইতে ছিল, সেগুলো মুছলো ইউনূস প্রশাসন। তার সঙ্গে এই যে শেখ হাসিনা, তার যে গুরুত্ব প্রসঙ্গ, সমস্ত কিছু মুছে ফেলা হলো। বাংলাদেশের যে স্কুলের পাঠ্যপুস্তক, সেখানেই এই বড় বদল এনেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসন। সে দেশের জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, যেটা এনসিবিটি বলে পরিচিত, 2025 শিক্ষাবর্ষের জন্য স্কুলের পাঠ্যপুস্তকে এই উল্লেখযোগ্য পরিবর্তনের কথা তারা জানিয়েছে। এবং তাদের দাবি যে এর মধ্যে দিয়ে দেশের ইতিহাসকে নতুন ভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসকে তারা মুছে ফেললো, নতুন কিছু তুলে ধরলো। কি তুলে ধরা হবে? সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জায়গা পাবে। এর থেকে লজ্জার আর কিছু হয় না। শুধু তাই নয়, দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, সেটা হ্রাস করা হয়েছে নতুন পাঠ্যক্রমে। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, সেটাও কমিয়ে দেওয়া হয়েছে। দেখো, সমস্ত যে আমাদের দেশের যে ন্যাশনাল যে মিডিয়া গুলো, সেই সমস্ত ন্যাশনাল মিডিয়া এটা কভার করেছে। এবং সেই সমস্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অটুট থাকলেও দুটি অন্যতম বিষয় সংশোধন করা হয়েছে। মুজিবুরের সঙ্গে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুটি ঐতিহাসিক ছবি মুছে ফেলা হয়েছে পাঠ্যপুস্তক থেকে। এবং ছবি দুটোই ছিল কিন্তু 1972 সালের। সেই বছরের 6 ফেব্রুয়ারি কলকাতার এক সমাবেশে যৌথ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমান। সেই ছবি থাকছে না নতুন পাঠ্যপুস্তকে। এছাড়াও 1972 সালের 17 মার্চ ঢাকায় ইন্দিরাকে মুজিবুরের স্বাগত জানানোর ছবিও বাদ পড়েছে সেই পাঠ্যপুস্তক থেকে। এবং তার সঙ্গে সঙ্গে হাসিনার নামও মুছে ফেলা হয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা গেছে যে পাঠ্যপুস্তকের পিছনের পাতায় পড়ুয়াদের প্রতি শেখ হাসিনার একটা বার্তা মুদ্রিত থাকতো। সেই নতুন পাঠ্যপুস্তকে তা থাকছে না, তার পরিবর্তে জায়গা পেয়েছে 2024 সালে জুলাই বিপ্লবের সময়কার দেওয়াল চিত্র। সব থেকে মানে দুর্ভাগ্যের, সব থেকে লজ্জার বোধ এই ছবি এবার দেখা গেল বাংলাদেশে। নতুন পাঠ্যক্রমে মুজিবুরের কথা থাকলেও বাংলাদেশের ইতিহাসে তার যে ভূমিকা, তা কয়েক জায়গায় হ্রাস করা হয়েছে এবং পুনর্লিখন করা হয়েছে। মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব দেওয়ার অধ্যায়গুলোকে নতুন করে লেখা হয়েছে এবং কিছু ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনে অন্যান্য নেতা-নেত্রীর কথাও সংযোজন করা হয়েছে। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন এবং তারপরেই আমরা দেখেছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধাক্কায় ক্ষমতাচ্যুত হাসিনা তিনি ইয়েতে চলে আসলেন, ভারতে চলে আসলেন। এবং তারপর থেকেই বাংলাদেশের ক্ষমতায় ইউনূসের সরকার রয়েছে।
এই নতুন সরকার ক্ষমতায় আসার পরই বেশ কিছু পরিবর্তনের পথে হাঁটা হয়। স্কুলের পাঠ্যক্রম পরিবর্তনের জন্য বাংলাদেশের শিক্ষা মন্ত্রক 57 জন বিশেষজ্ঞের একটি কমিটি গঠন করে এবং ওই কমিটির সুপারিশ অনুযায়ী পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকে বহু ক্ষেত্রে বদল করা হয়। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের 441টি পাঠ্যপুস্তকের পরিবর্তন করেছে এনসিভিটি এবং বোর্ডের চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। তিনি জানিয়েছেন যে 2012 সালের পাঠ্যক্রম কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। বাতিল করা হয়েছে 2022-23 সালের পাঠ্যপুস্তক। ইন্দিরার সঙ্গে বা মুজিবরের ছবি বাতিলের কথাও স্বীকার করেছেন রিয়াজুল। তিনি জানিয়েছেন যেহেতু 2023-24 সালের পাঠ্যপুস্তক পুরোপুরি বাতিল করা হয়েছে, তাই ওই ছবিগুলোকেও আর রাখা হয়নি। সুতরাং সবকিছু মিলিয়ে এই যে নতুন যে পাঠ্যপুস্তক তৈরি করা হলো, সেখানে বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশ গঠন থেকে বাংলাদেশের সমস্ত কিছু মুছে ফেলা হলো। তারপরে এবার যে জেনারেশন এবার পড়াশোনা করবে, যারা আগামী দিনকে নতুন করে তুলে ধরার চেষ্টা করবে, যারা আগামীর ভবিষ্যৎ, তারাই কিন্তু সমস্ত কিছু আজকে কিছু শিখতে পারবে না। বাংলাদেশের শুরু কোথা থেকে হয়েছিল, কিভাবে তারা স্বাধীনতা পেয়েছিল, এই সমস্ত কিছুকে কিন্তু মুছে ফেলা হলো বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে, যা নিয়ে অনেকেই আজকের দিনে স্বীকার করছে। ঠিক তাই, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ মুজিবহীন বাংলাদেশ, এবার পাঠ্যপুস্তক থেকেও মুজিব, সে সঙ্গে ইন্দিরা গান্ধীর ছবি, পাশাপাশি শেখ হাসিনার প্রসঙ্গ মুছে ফেলা হচ্ছে। এবং এই যে মুজিবহীন বাংলাদেশে এবার কোন পথে হাঁটতে শুরু করেছে, সেখানে শেখ হাসিনা মুজিব যেভাবে দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছে তাদের ইতিহাসটা মুছে ফেলে এবার কি তবে যারা দেশের জন্য বীর যোদ্ধারা তাদেরকে কিভাবে মুছতে হয় তারই কি ইতিহাস শেখাবে আগামীর ভবিষ্যৎকে? বর্তমানের এই ইউনূস প্রশ্ন কিন্তু তুলছে আজ বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।